যত নিয়ম কিন্তু মেয়েদের জন্য। আর ষষ্ঠী পুজো ছিল, তাই সকালে তাড়াহুড়ো করে পুজোটা সেরে এই দেখো সবজি কাটতে বসে গেছি। আমি আজ ভাত খাবো না, কিন্তু ছেলেরা আজ সবই খেতে পারবে, মানে মাছ ভাত যাই রান্না করি না কেন সবকিছু তারা খেতে পারবে, কিন্তু আমরা মেয়েরা এগুলো কিছুই পারবো না। আজ ছিল অশোক ষষ্ঠী, তাই আমাদের জন্যই নানান রকম নিয়ম তৈরি হয়েছে। তো যাই হোক, এটা যুগ যুগ থেকে যেহেতু হয়ে আসছে তাই আমরাও পালন করছি। তো এই দেখো সজনে ডাঁটা আলু দিয়ে করব মাছের ঝোল, আর করব তোমার শাক ভাজা, আর সেই সঙ্গে করব আমার জন্য একটু আলু পোস্ত। না বাবা, অন্য মেয়েদের মতো বলবো না যে একার জন্য কিছু করব না, আমার জন্য কিছু করব, কেননা একটু উল্টো পাল্টা হলে মাইগ্রেনের এত মাথা ব্যথা শুরু হয়ে যায় কি বলবো তোমায়। তাই আমাকে কিছু খেতেই হয়, তাড়াহুড়ো করে পুজো সেরে ওই জন্যই আমি মানে কিছু না কিছু একটা মুখে দিয়ে নিই। তো যাই হোক, এদিকে ভাত তোমার ছাকা দিয়ে নিয়ে একটু তোমার পাটের শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এই দেখো শাকটা ভেজে নিচ্ছি। শাক ভাজতে গিয়ে আমার সঙ্গে এমনটা হবে আমি বুঝতেই পারিনি। খন্তাতে মনে হয় জল ছিল, ফোড়নে তোমার রসুন কালো জিরে দিয়ে যে খন্তাটা তেলের মধ্যে দিয়েছি অমনি তেল ছিটকে এসে আমার চোখে মুখে পড়ে যায়। যাই হোক, তাড়াহুড়ো করে শাকটাকেও ভেজে নিয়ে মুখে আগে জল টল দিয়ে নিলাম। আর এদিকে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই দেখো সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে আগে ভেজে নিলাম। সমস্ত মাছ ভাজা কমপ্লিট। আর এইদিকে তোমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সজনে ডাঁটা আলুও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তোমার এর মধ্যে হলুদ লবণ আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো সুন্দরভাবে মাছের ঝোলটা করাও আমার হয়ে গেছে। এদিকে ঝোলটা নামিয়ে রেখে সবাইকে এই দেখো খেতেও দিয়ে দিলাম। যাই হোক, আমি সমস্ত কাজটা সেরে নিয়ে তারপরে আমি আর কি খাওয়া দাওয়া করবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো।